কার শাসন হওয়া লাগে, কার শাসন হওয়া লাগে পৃথিবীতে, কার শাসন চলবে? আল্লাহর শাসন চলবে, কোরআনের আইন চলবে, একমাত্র কোরআনের আইন, আল্লাহর আইন চলবে, আর কারো আইন চলবে না, কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের জন্য কি হবে? আমাদের জন্য ইসলামিয়াত কায়েম করাটা সহজ হয়ে যাবে। নিয়তটা এত ভালো। ইসলামিয়াতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য হুকুমতে ইসলামিয়া আগে কায়েম করবার চাই, কায়েম করে পরে ইসলামিয়াত কায়েম করবো। আর আমরা বলি যে না, আমরা বলি না, আমরা যা কিছু মেহনত করতেছি নামাজ রোজা হজ যাকাতের জন্য, আর নামাজ রোজা হজ যাকাত করতেছি আল্লাহর জামাতের জন্য। উলামায়ে কেরাম ধইরা বসলেন এই একটা করার জন্য, এই একটা করা পরিবর্তন করার জন্য আবুল আলাম মওদুদি গুমরাহ। বেশি দেন গুমরাহ যে আমরা বলি অত বড় গুমরাহ না। ওই হিন্দু হয় নাই, কাফির হয় নাই, খ্রিস্টান হয় নাই, ইহুদি হয় নাই। তার মানে অঙ্গুরাও ঠিক রাখছে, এমগুরাও ঠিক রাখছে, মাঝে একটা করা বদলাইয়া দিচ্ছে। আর বদলাইছে কি জন্য? যাতে মানুষ বেশি করে হুকুমত ইসলামের জন্য মেহনত করে। আমি তাবলীগের একটা করা খালি বদলাইয়া দিব। করাটা কি বদলাই দেব? আমরা যে মসজিদ বানাইতেছি, এই মসজিদ কি জন্য বানাইতেছি? আমরা মসজিদ কেন? বলে নামাজের জন্য। মসজিদ আমরা নামাজের জন্য বানাই, নামাজের জন্য বানাই। তাহলে মসজিদে আসার পরে আমরা কি করব? নামাজের জন্য কি করব? বলে নামাজের জন্যই আমরা তাবলীগ করি, আমরা নামাজের জন্যই তাবলীগ করি, নামাজের জন্যই আযান দেই, নামাজের জন্যই মেহনত করি, নামাজের জন্যই মানুষকে ডাকি, নামাজের জন্যই মসজিদ করি। এখন নামাজি তো নাই দেশে, নামাজি নাই, নামাজি বলবে কিভাবে? তাবলীগ করলে নামাজি বাড়বে। তাহলে ভুবনে যাতে নামাজি বাড়ে সেই জন্য কথাটা যদি এইভাবে কইয়া দেই তাহলে নামাজের সংখ্যা বাড়বে। মসজিদ কি জন্য ভাবছ? নামাজের জন্য মসজিদ মনে করছো তোমরা, আসলে নামাজের জন্য মসজিদ নেই। নামাজ তো মাঝে একটা জিরনি হিসেবে দেই আমরা। আসলে মসজিদ বানানো হয়েছে তাবলীগের জন্য। আসলে মসজিদটা বানানো হয়েছে কি জন্য? তাবলীগের জন্য হলো মসজিদ। মসজিদে মানুষ আসবে, আসার পরে এখানে থেকে রাওয়াঙ্গি হবে, এখানে থেকে মানুষ তাবলীগের জন্য যাবে। ওই জন্য এটা আমাদের তাবলীগের কি, এটা হলো স্টেশন, তাবলীগের এটা স্টেশন। এখানে এসে দলবদ্ধ হবে, এখানে থেকে রাওয়াঙ্গি হবে, এখান থেকে তাবলীগের বিভিন্ন দেশে চলবে। ওই জন্যই মার্কাজ, এটা আমাদের মার্কাজ, তাবলীগের মার্কাজ। এটা নামাজ আমার মাঝে একটা জিরনি, আমাকে নিয়ে মাঝে ফ্রেশ হবার নিয়ে আমরা একটু ফ্রেশ হই, নামাজ পড়ি। এখন জোহরের সময় হয়েছে, নামাজটা পড়ে নিলাম, কিন্তু আসলে নামাজের জন্য আমরা আসি না। আসলে আমরা আসি কিসের জন্য? তাবলীগের জন্য। তাবলীগের গুরুত্ব বাইরে গেল, ভাবলো যে আমাদের জীবনের মকসুদ হলো তাবলীগ, আমাদের জীবনের উদ্দেশ্য হলো তাবলীগ, আমার জীবনের উদ্দেশ্য হলো ফুরুজ, আমার সবকিছুই ফুরুজ। আর ফুরুজ হইলে হবে কি? ফুরুজ হইলে পরে আলটিমেটলি দিন আসবে, তার ভিতরে দিনদার হবে, দোয়া দরুদ শিখবে, নামাজি বাইরে যাবে। তাহলে আমি কি ক্ষতি করছি? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমি তো কইছি ভালোর জন্য, যাতে ভালো হয়, ভালোর জন্য আমি কইছি এটা যে আমরা এখানে নামাজ পড়ার দিকে মসজিদ বানাই নাই। তোমরা ভাবছো নামাজের দিকে মসজিদ না, নামাজ পড়ে গেলে আর হইলো, নামাজের জন্য তো মসজিদ না, মসজিদ তাবলীগের জন্য। আর মাঝে মধ্যে নামাজটা পড়ে নেই, এটা আলাদা। আসলে মসজিদ তো নামাজের জন্য না, আসলে মসজিদ জামাতের জন্য, ফুরুজের জন্য মসজিদ। তাহলে এই কথাটা আমি কয়ে দিলাম, আমার নিয়তটা ভালো, ভালো নিয়তে আমি করলাম। কিন্তু আমার সেই বিশেষজ্ঞ লোক যারা, তারা যদি বলে যে বাবা তোমার তো নিয়ত ভালো, তোমার সবই ভালো, কিন্তু পরিণামটা ভালো হবে না, বুঝাইয়া যদি আমারে দেয় তাহলে আমার মানতে হবে না। গরির বাড়িতে রাজার পক্ষী যায় পড়ছে, ভাটল চড়াই যায় পড়ছে, পড়ার পরে রাজার বাড়ির ভাটল চড়াই গরির বাড়িতে পড়ছে। গরিব কয় না, হারে বাবার সেরি কেটে দেয় নাই কেউ, আমি আমার বাচ্চার সেরি সপ্তাহে সপ্তাহে কেটে দেই, এই ভাটল চড়াইটার সেরি কেউ কেটে দেয় নাই। আর এত বড় হয়েছে ঠোঁট, বাবা কি বকিরা খায়, বাবা তো বালাইলে খাওয়াবো না, ঠোঁট পাইজা বলবো, ঠোঁটটা কেটে দেয় নাই। ওই জন্য মহব্বতের সাথে তার সেরি আর ঠোঁট কেটে দিল। কেটে দেওয়ার পরে না দাঁড়াবার পরে না খাবার পারে, খাবার পারবে কারণ ওর খাবার হাতিয়ার গেছে, আর দাঁড়াবারও পারে না, ওর দাঁড়াবার হাতিয়ার গেছে। রাজবাড়ি তো আর ঘুরা যায় না। পরে রাজবাড়ি থেকে কামলা টামলা পাঠাই দিল, দেখো তো আমার ভাটই চড়াই যে আসতেছে না। যাই দেখলো গরিব বাড়িতে বসে রয়েছে, খায়ও না, হাঁটেও না, চড়েও না। বলে যে ঘুরি এই অবস্থা কেন হয়েছে? আমার এই রাজবাড়ি এই পক্ষীর এই অবস্থা কি করছে? ভাটও চড়ার এই অবস্থা কি করছে? বলে যে না, অন্য তো কেউ করে নাই, আমি রাজা বাবা তো সময় পায় না, রাজা রানী এও সময় পায় না, সেই হিসাবে আমি
কোনো রকম ভাবে পাখিটারে ধইরে অল্প খেদমত করছি, এর বেশি বড় হয়ে গেছিল গা ফুট কাইটা সমান করে দিয়েছি তাতে আরামে খাইতে পারি। আর বেশি বড় হয়ে গেছিল কি চেরিগুলো বেশি বড় হয়ে গেছিল, আরাম মতো চলতে পারে, ওই জন্য কাইটে দিচ্ছি। গরিব নিয়ত তো ভালো, নিয়ত ভালো, কিন্তু পাখির কি অবস্থা, পাখির দশাটা কি হয়েছে, পাখি থাকবে এখন সর্বনাশ একবারে। এখন নতিজার দিকে আমরা যাই। নতিজা হইল কি, আবুল আলাম মওদুদী সাহেব বলছে যে আমরা যত মেহনত করি হুকুমতে ইসলামিয়ার জন্য করি, তাহলে হুকুমতে ইসলামিয়ার জন্য আমরা নামাজ পড়ি। বলে হুজুর হুকুমতে ইসলামিয়ার জন্য নামাজ কেন করি? বলে নামাজ পড়ি এই জন্য যাতে নামাজটা আমাদের ট্রেনিং হয়ে যায়, এটা সঠিক ট্রেনিং। বলে রোজা কেন এজন্য থাকি? বলে এটা আমাদের ট্রেনিং। কিসের ট্রেনিং? না খেয়ে থাকার ট্রেনিং। তারপরে হজ কেন করি? বলে বিশ্ব মিটিং এটা আমাদের। জাকাত কেন দেই? বলে এটা আমাদের রাজকীয় কোষ ভরবার দিকে, রাজকোষ রাজ তহবিল জোগাবার ব্যবস্থা করতেছি আমরা। তাইলে আমরা সব কিছু মেহনত আমাদের হুকুমতে ইসলামিয়ার জন্য, আর হুকুমতে ইসলামিয়া কায়েম করতেছি আমরা কেন দিকে? আল্লাহর রেজামন্দির জন্য। আল্লাহর রেজামন্দি হাসিল হবে, কারণ হুকুমত ইসলামিয়া হইতে সবই হবে, সবই হবে। এটা আবুল আলাম মওদুদী বুঝতেছি। এখন পরিণামটা কি হইল? বুড়া হয়েছে তো ও নামাজ পড়ে না। হয়তো আমি বুড়া হয়েছি আর কত ট্রেনিং করবো, ট্রেনিং তো মেলা বছর করলাম, 40 বছর হয়ে গেছে, এখন আর ট্রেনিং কিরা কি করবো? ওই জন্য জামাত ইসলামীরা বুড়া হইলে নামাজ পড়ে না। রোজাও রাখলো 40 বছর পর্যন্ত খুব করে ওরা, 40 বছর পর্যন্ত রোজা টোজা রাখলো, 40 পার হয়ে গেছে, কয় যে এখন আর আমার ট্রেনিং লাগবো না। তখন আর রোজাও রাখবার চায় না, রোজা ভাঙে তারা, রোজাও ভাঙে। কারণ হুকুমত ইসলামের ট্রেনিং নতিজা বেরিয়ে গেছে, এটা ট্রেনিং। আর ট্রেনিং এখন আমার তো সময় নাই তো, আমার যারা বয়স, এই বয়সে আমি ট্রেনিং দিব করে দিই। বাবা আমার বেটারে পাঠাই দিচ্ছি ট্রেনিং দেওয়ার দিকে, আমার বেটা নামাজ পড়তেছে, ট্রেনিং দিতেছে, আমার বেটা ট্রেনিং বিশ্ব মিটিং এ যাচ্ছে। ওই জন্য ওরা ওদেরকে দেখবে, ওদের যুবকরা বেশি নামাজ পড়ে, ওদের যুবকরা বেশি রোজা রাখে, যুবকরা বেশি দিনের কাজ করে, বুড়ারা করে না। বুড়াগো ট্রেনিং এর সময় পার হয়ে গেছে না। এখন আমরা যদি নামাজ পড়ে আর নামাজকে যদি ট্রেনিং মনে করে আপনার নামাজ হবে? নামাজ হবে না। এই যে নতিজা যেটা হবে, এই নতিজাটা ধরে ফেলাই দিলেন আমাদের বুজুর্গরা। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম আক্রমণ করছিলেন। অথচ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির সাথী, আবুল আলাম মওদুদীর সাথী ছিল, সঙ্গী। হুসাইন আহমদ মদনী ছিলেন প্রেসিডেন্ট, আর আবুল আলাম মওদুদী ছিল এডিটর, এডিটর ছিলেন। হোসেন আহমদ মদিনীর এডিটর, এই এডিটরে যখন এইগুলা কথা বলবার দিকে হইলেন, তখন এই যে আলাদা হয়ে গেল গা, আস্তে আস্তে সমস্ত গুলা আলাদা হয়ে গেল। কিন্তু তার ভক্তরা কইল যে আগে হুজুরের ভুল হয় নাই। ভক্তরা কি বললো? যে হুজুরের ভুল হয় নাই, হইতে পারে না। বিশ্ব অ্যাওয়ার্ড পাওয়া বাচ্চা, আরবের বাচ্চা তারে বিশ্ব গোটা দিছে, আর এত বড় মানুষ বিশ্ব গোটা পাওয়া, আর এত পুরস্কার, এত বড় সাহিত্যিক, এত বড় যুক্তিবাদী, এত বড় লেখক, তার ভুল হবো নাকি? হয় না এই ভুল। যার কারণে আবুল আলাম মওদুদীর সোজা হবার দিল না। আবুল আলাম মওদুদী সোজা হয়ে যাইত যদি ভক্তরা যদি জেদ না দিত। ভক্তরা জেদ দিয়ে খুব ক্ষতি করে, ভক্তরা জেদ দিয়ে আর সোজা হবার দিল না, দলটা রইয়া গেল। ঠিক ওইরকম প্রত্যেকেই যত দল আপনি দেখবেন, নজির আহমদ আজকে গায়বুকান্দি তো প্রথম 2 জন বাইরে ছিল, হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র তারা, হযরত শাহ ইসাক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই ছাত্র 2 জনকে দিছিল, খারেজ করে বাইরে করে দিছিল। সেই 2 জনের তো এই যে আরম্ভ করলো গায়বুকান্দি আদমে তাকলিদ শুরু করলো। এই 2 জনের ভক্তরা যদি ওই 2 জনকে ছাইড়া দিত, তাহলে ভক্তরা ছাইড়া দিলে আজকে গায়বুকান্দির দুনিয়ায় থাকতো না। কিন্তু ভক্তরা বললো যে আমার হুজুরের ভুল হতে পারে না, আমার হুজুরের ভুল হতে পারে না, ভক্তরা ছাড়লো না। এই ভক্তরা ক্ষতি করে। কাজে কোনো মানুষের যদি ভুল হয়, হঠাৎ হইতে পারে, হঠাৎ হয়, তাহলে ভুল হইতে পারা যত দূর পারা যায় রিকোয়েস্ট করা লাগে, হুজুর আপনি এটাই করে দেন, আপনি মিলা দেন, মিলা দেন। আমাদের একটা ইতিহাসের কথা, আমার নিজের বাড়ির কথা। আমাদের চারা বাড়িতে মুফতি হাবিবুর রহমান সাহেব ছিলেন, বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন মুফতি হাবিবুর রহমান। স্থানীয় এলাকার মধ্যে আমাদের লোকাল বুজুর্গদের মধ্যে মস্ত বড় বুজুর্গ ছিলেন, লোকাল সুন্নতের পাবন ছিলেন, খুব সুন্নতের উপরে আমল করতেন। অবশ্য মানে তাহকিকাতের অভাবে, তাহকিকাত থাকে না সবসময়, তাহকিকাতের অভাবে কিছু বেদাত কামও ছিল, সেটা আলাদা কথা। বেদাত কাম অজান্তে কিছু ছিল, সেটা আলাদা। ওই থেকে মাসকান্দি হুজুর ছিলেন, বহুত বড় বুজুর্গ।
হঠাৎ বাসকান্দি হুজুর প্রোগ্রাম দিলেন আমাদের ওইদিকে। বাসকান্দি হুজুর প্রোগ্রাম দিচ্ছে, আর সেই প্রোগ্রামের সভাপতি রাখছে মুফতি হাফিজুর রহমান সাহেবকে, আর বাসকান্দি হুজুর মুখ্য অতিথি। আর যেদিন সভা পাচ্ছে ঠিক সেই দিন ওনার বাড়িতে জলসা, হাফিজুর রহমান সাহেবের বাড়িতে জলসা। উনি বলল যে আমার বাড়ির জলসা থিয়া, আমার বাড়ির মিটিং থিয়া আমি ওই ইয়ে যাবো না, আমার সভাপতি পাচ্ছে, আমি তো ওখানে যাবো না। ওখানে যদি না যায় তাইলে রাইজে কি বলবে যে আহমদ আলী সাহেবের সাথে হাফিজুর রহমান সাহেবের সাথে কি আছে, রেশারেশি আছে, মুখ্য অতিথি পাচ্ছে, তো হাফিজুর রহমান সাহেব আজকে মিটিংয়ে আসলো না। মানুষ এই কথা বলবে। আমার চাচা ওই মুফতি সাহেবের প্রথম খলিফা ছিলেন। আমার চাচা এখানে শুরু থেকে এরকম ভাবে বললেন যে হুজুর এই মিটিংয়ে যাওয়াই লাগবে, চাহে আপনার বাড়ির সভা ভাঙ্গা থেকে মিটিং না হোক, যাওয়াই লাগবে। আর আপনার বাড়ির সভা আমি সম্মান দেব, আমি এটা রক্ষণাবেক্ষণ করবো, যা করা লাগে আমি করবো। কারণ এত বড় ওলি, আসামের বড় ওলি আসতেছে, সেই জায়গায় যদি আপনি না যান, এর মাঝে থেকে একটা বদনাম আসবে। কি বদনাম আসবে? যে হিংসা করে আসে নাই, হিংসা করে আসলে আমরা যাওয়াই লাগবে। আপনার মিটিং এটা বাদ দেন রাখবো, এই মিটিং আমি চালাম। শেষ পর্যন্ত ধৈর্য কোনো মতেই থাকবা দিল না, শেষ পর্যন্ত করে যে আমার ধাক্কাই বের করে দিয়ে ধাক্কাই বের করে দিব হুজুর, এর সবাই থাকাই যাবো না, যাওয়াই লাগবে আপনার। এই জোর জবরদস্তি নিয়ে এই হুজুরের মিটিংয়ে উপস্থিত করে দিল, মানুষ টানুষ দিয়ে পাঠাই দিল, যাওয়াই লাগবে, জোর জবরদস্তি একবারে নিয়ে পৌঁছাই দিল টেইটা নিয়ে। যাই হোক, যাওয়ার পরে তার কথা নাই, সভাপতি হইল, সভা হইয়া গেল। এইটা হলো মুরিদের আসল কাম। যদি জেদ দিত, যদি আমাদের চাচা জেদ দিত, হুজুর আমাদের কাছে হলে নাই, আমাদের সভাপতি বানাইছি, না হলে নাই, আমাদের কাছে না হলে সভাপতি বানাইলো, আর ওই তারিখে আপনার বাড়িতে জলসা, আর হেদেরকে সভাপতি বানায়, বলে যাবার পিঠে কাছে জানতে বলো, ওখানে যাওয়া যাবো না। জেদ দিলে কি করতো? তাইলে আর যাইতো না। না গেলে এই কথাটা রয়ে যেত যে বাসকান্দি হুজুরের সাথে মুফতি হাফিজুর রহমান সাহেবের সাথে রেশারেশি আছে, তাহলে ইসলামের ক্ষতি হইতো। কিন্তু আসল মুরিদ যে, সে মুরিদে কল্যাণ কামনা করে যে আমার হুজুরের যেন পাওনা পিছলে ভুল যেন না হয়, যে কোনো প্রকারে আপনার যাওয়া লাগবে এখানে। কারণ এত বড় অলি আসতেছে, আপনারও তো আমরা তার চেয়েও বড় অলি মানি, এটা তো আমরা অস্বীকার করি না অলি, কিন্তু এখানে যাওয়া লাগবে। না গেলে দিনের ক্ষতি হবে, না গেলে দিনের ক্ষতি হবে। কাজেই যারা ভক্ত তাদের কর্তব্য হলো এইটা। যদি হযরতে মদনী রহমাতুল্লাহ মদনী আসাদ মাদানী সাহেব যদি একটা কথা শিখে বোঝা যায়, দারুল উলুম দেওবন্দের সাথে যদি লাগে, তাইলে আসাদ মাদানী সাহেব এটাই বলতে হবে যে হুজুর আমরা ধরি, আমরা লগে যাই, নন দারুল উলুমে যাই, মোতামি সাহেবের কাছে যাই, কি নিয়ে মোতামি সাহেব হইল, আমরা নন যাই ভালো হবো। ফাঁক জানি হয় না, কোনো মতে যদি ফাঁক হয় না, নিয়ে যাও। সাদ সাহেবের যদি কোনো কথা পাচ্ছে দারুল উলুম দেওবন্দের সাথে, কিংবা একটা কথায় অবুঝ হয়েছে, তাহলে সাদ সাহেবের বলো যে হুজুর আপনি যদি বাদ দেন না, কোনো মতেই না। আপনি এই কেন্দ্রকে ছাড়া যাবে না, এটা কেন্দ্র, এটা তো সূর্য বাদ দিয়ে লাইট দিয়ে চলা যাবে না, এটা তো সূর্য, লাইট দিয়ে চলা যাবে না, হারিকেন দিয়ে চলা যাবে না, সূর্য বিচ্ছিন্ন হইয়া এই হেজাব নিয়ে চললে কাম হবে না, সূর্যের সাথে কানেকশন রাখতে হবে যে কোনো প্রকারে। হুজুর জান রাখবো, আমরা সাথে দেখেছি, নন যাই দারুল উলুমে যাই বসি, নন আমরা যাই দারুল উলুমে বসি, দারুল উলুমের সাথে আলোচনা করি, চাহে আমাদের রুটিন দেখে বদলে দেখ, আমাদের রুটিনটা দেখে বদলে দেখ, কাইটা দেখ কোনো কথা, যেটা কাইটা দিব এটা আমরা মেনে নিব, কি অসুবিধা আছে? কারণ আমরা তো তাদেরই সন্তান, এই দারুল উলুমের সন্তান তো আমরা, দারুল উলুম থেকেই তো আমাদেরকে খাড়া করছে, দারুল উলুমেই তো আমাদেরকে মুবাল্লিগ বানাইছে। হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি তিনি এক একজনকে এক এক কাজের মধ্যে নিয়োগ করছিলেন। হযরত কেফায়াতুল্লাহ সাহেবকে বলছিলেন তুমি দিল্লিতে এটা করো, আর হযরত ইলিয়াস সাহেবকে বলছিলেন তুমি পাবলিকের মধ্যে তাবলীগ নিয়ে যাও। এরকম ভাবে এক একজনকে এক এক খেদমতে দিছিলেন, এক একজন এক এক খেদমতে গেছে। আর জেহেল যা যেরকম সেরকম কামে তাকে লাগাইছে। জেহেল দিয়ে কার জেহেল কিরকম তারে সেই কাজের মধ্যে লাগাইছে। আমাদের বাসকান্দি হুজুরকে দিছিলেন হুসাইন আহমদ মদনী, এইদিকে কি জন্য দিছিলেন? এইদিকে ছিল ইংরেজের হামলা, ইংরেজে ওই যে পাহাড়ি এলাকার মধ্যে মিশন খাড়া করছিল, বিরাট মিশন, এই কাছারের পাহাড়ি এলাকাতে মিশন। আর সেই মিশন থেকে তাদের টার্গেট ছিল পুরো আসামকে ইসরাইল বানাবে। তখন মশাল পাঠিয়ে দিয়েছে হুসাইন আহমদ মদনী, বাসকান্দির হুজুরকে পাঠাইছে যে যাও ওই মিশনের ওই পাশে বসো। ওরা তো লোকেরা ছাড়ছে, আর ওদের পাশে যায় তুমি ছাড়ো, ওদের পাশে যায়, ওরা এইভাবে ছাড়ছে আসামকে আক্রমণ করবে, আর তুমি ওকে পেজ দিয়ে আসামকে আক্রমণ করো, ওকে পেজ দিয়ে। বাসকান্দি হুজুর এসে যখন আলো ছাড়ছে তখন ওই মিশন সব গিয়ে গেছে, কোনো মিশনে সাকসেস হতে পারে নাই, কিচ্ছুই করতে পারে নাই। হযরত মৌলানা তাহের
তাহের সাহেব হযরত মাওলানা তাহের রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, হুসাইন আহমদ মদিনার খলিফা ছিলেন, তাকে কোথায় রাখলেন? কলকাতাতে রাখলেন। এইভাবে বুজুর্গরা এক একজনকে এক এক কাজের মধ্যে লাগা, তার জেহেদিয়াত দেখেন, তার সলাহিয়াত দেখেন, তার ইখলাস দেখেন, তার লিল্লাহিয়াত দেখেন, কারা কোন কাজের জন্য মুনাসিব তাকে সেই কাজের মধ্যে দেন। আমাদের মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি দিয়েছেন, এটা তাবলীগের কাজে লাগাইছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নিগরানি করছেন হযরতে খলিল আহমদ সালামপুরি, হযরত মদনী, সমস্ত বুজুর্গরা নিগরানি করতেন। এইভাবে চলতো এই জিনিসটা। কাজে এটা দেওবন্দ থেকে আলাদা না, দেওবন্দের একটা শাখা। কিন্তু আজকে যদি আমরা বলি যে দেওবন্দ থেকে আলাদা, দেওবন্দকে মানি না, দেওবন্দ নকল, দেওবন্দ অমক, দেওবন্দ তমক, তাহলে এটা আমাদের নিজের পায়ে নিজের কোরআন মারা হবে। এগুলো জন্য আমরা বলি না। আমাদের কথা হইলো সাহাব সাহেব আমাদের মুরব্বী, আর তার চেয়ে বড় মুরব্বী হচ্ছে দেওবন্দ। আমাদের সবের বড় মুরব্বী হেডকোয়ার্টার হচ্ছে দেওবন্দ। আর তারপরে আমাদের এগুলা বাসকান্দি আমাদের সেকেন্ড কোয়ার্টার, নিজামুদ্দিন সেকেন্ড কোয়ার্টার, এগুলো পরবর্তী কোয়ার্টার। নিজামুদ্দিন আছে, বাসকান্দি আছে, সাহারানপুর আছে, তারপরে মুজাহিদুল উলুম আছে, তারপরে আছে এই শাহী। এগুলা সব আমাদের ইসলামিক বড় বড় কেন্দ্র, কিন্তু সবের উপরে হেডকোয়ার্টার যেটা আমাদের, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। হেডকোয়ার্টারে কোনো মতেই স্থান দেবো না। যত তবলিগি মার্কাজ আছে, সমস্ত তবলিগি মার্কাজের যেটা মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে হ্যান্ডেলিং করে, সেখান থেকে হ্যান্ডেলিং হয় সব। দারুল উলুম দেওবন্দ থেকে যদি ফতোয়া দেয়, তাহলে জিকির বল দিব না, বাসকান্দি হুজুর জিকির বদলাইতে বাধ্য হবেন না, ইয়াহিয়া সাহেব জিকির বদলাইতে বাধ্য হবেন না। বলে সে যত বড়ই হোক জিকির বদলান থাকবো। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসলে যদি ইয়াহিয়া সাহেব জিকির না বদলায়, তাহলে ইয়াহিয়া সাহেবের ভুল হবে না? ভুল হবে, ইয়াহিয়া সাহেবের ভুল হবে। বাসকান্দি হুজুর ওই দেওবন্দকে মেনে চলছেন, আমরাও দেওবন্দকে মেনে চলি। কাজে আল্লাহ পাক আমাদেরকে যেন আসল কেন্দ্র, যেটা মেন কেন্দ্র, মেন সেন্টারের সাথে যদি যোগাযোগ রেখে আমাদেরকে চলবার তৌফিক দেয়। এখন কেউ হক কথা, এমন যুগ আসবে, এমন একটা দিন আসবে যে হক বুঝনেওয়ালা, হক বলনেওয়ালার অভাব হবে। আজকে হক বুঝনেওয়ালা, হক বলনেওয়ালার অভাব হয়েছে। আর খিয়ানত উলামায়ে কেরামে করতেছে, খিয়ানত উলামায়ে করতেছে। আসামের সমস্ত উলামায়ে কেরামকে আমি বলছিলাম, যদিও মিটাঙ্গা খালি বলবার পারি নাই, যখন তার সাথে দেখা হয়েছে, যখন তার সাথে মোলাকাত হয়েছে, আমি বলছি যে আসামের সমস্ত উলামা এক জায়গায় বসে আমরা এইটা দাবি জানাই। কি দাবি? যে আমরা আপনার কাছে এইটা দাবি জানাইতেছি যে আপনি জেলের জেলে দারুল উলুমকে হাতে দেওয়া লাগে, আপনার অন্য কিছু না। আপনি দারুল উলুমের সাথে থাকেন, আপনার সাথে আমরা আছি। দারুল উলুমের সাথে থাকবেন না, আপনার সাথে আমরা নাই। এইটা তাড়াতাড়ি কে থেকে দেন। আর আসামের কর্তব্য, আমাদের আসামের কর্তব্য হইল সমস্ত ওলামা একমত হইয়া সিল মাইয়া চিঠি পাঠাই দেন তাড়াতাড়ি। আপনি দারুল উলুমের সাথে থাকেন, আপনার সাথে আমরা আছি। দারুল উলুমের সাথে যদি না থাকেন, আপনার সাথে আমরা না। এটা দিলে কি অন্যায় হইতো? ক্ষতি হইতো কি না? আমরা সাথে ছাড়তাম না, দারুল উলুমকে ছাড়তাম। পুরোটাতে আমরা সার্ভার পাই না, এইটা দিতাম। কিন্তু ওলামারা একমত হইয়া এটা দেখতে পারলো না, দেখতে পারলাম না। এখন পাবলিক তো বুঝে না, সাধারণ পাবলিক তারা বলে যে এইদিকেও আলেম আছে, ওইদিকেও আলেম আছে, এইদিকেও কথা আছে, ওইদিকেও কথা আছে, এরকম বইলা থাকে। আর সিরাতে মুস্তাকিম তো সূক্ষ্ম, আমি বলছি খুব সূক্ষ্ম। এইবার দেখে তাওয়াক্কুল, তাওয়াক্কুল ভালো বস্তু না, তাওয়াক্কুল ভালো বস্তু না, তাওয়াক্কুল ভালো বস্তু। আপনার সামনে আইনা দিছে মিঠা খাদ্য, মিষ্টি খাদ্য আপনার সামনে আইনা দিছে। আপনি বললেন যে আল্লাহ ভরসা, আল্লাহ যা করে তাই হয়, আল্লাহ না করলে হয় না। আল্লাহ ভরসা বিসমিল্লাহ বললে আমাদের এবার দিকে হয়ে যায়, তাওয়াক্কুল, ক্ষতি হবে না। আর জনে বলছে না আপনার ডায়াবেটিস 400, আপনার সুগার 400, খান দেবো না। 400, 450 চলছে, বদরুদ্দিন সাহেবের 550, 450 চলছে। হুজুর খান দেবো না, খান দেবো না। বলে না, আল্লাহ ভরসা খান। তাওয়াক্কুলই ভালো না তাওয়াক্কুল না থাকা ভালো? তাওয়াক্কুল ভালো, তাহলে বিসমিল্লাহ করে খাওয়ার লাগে। ফতোয়া জিজ্ঞাসা করি, এখন আমরা ফতোয়া জিজ্ঞাসা করবেন আপনি যে ডায়াবেটিস রোগী যদি আল্লাহর উপরে ভরসা করে সেরি খায়, তাতে সওয়াব পাবে কিনা? আত্মহত্যাকারী সাব্যস্ত হবে। এই তাওয়াক্কুলের মানা আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী সাব্যস্ত হবে। আল্লাহ এখন দেয় নাই, আল্লাহর কুদরতের উপরে ঈমান আছে আমার। আল্লাহ যদি রোগ না দেয়, হইতে পারে না রোগ, কিন্তু সুন্নাতুল্লাহ তো মানতে হবে। সুন্নত কি? চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে, এটা সুন্নাতুল্লাহ। চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে, এটা সুন্নাতুল্লাহ। চিনি খাইলেও ডায়াবেটিস বাড়ে না, এটা কুদরাতুল্লাহ। চিনি খাইলেও ডায়াবেটিস বাড়ে না, এটা কি? কুদরাতুল্লাহ। আর চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে, এটা সুন্নাতুল্লাহ। আমি তো কুদরাতুল্লাহ থেকে সুন্নাতুল্লাহর মধ্যে আছি।
আমি তো সুন্নাতুল্লাহ বাদ দিই নাই, কাজে আমি এইটা ফতোয়াই বলতেছে যে না চলবে না, তুমি সেটি খাইও না। রেলগাড়ি আইতাছে, আপনার কাছে বাবা সরো কয় আল্লাহ ভরসা, আপনার কাছে আল্লাহ ভরসা, এই গাড়ি বন্ধ রেলগাড়ি সরো বলে আল্লাহ ভরসা। আপনি কি হবে? জাহান্নামী হবেন না? জাহান্নামী হবেন না আপনি? আপনি আল্লাহ ভরসা করে জাহান্নামী হবে। কাজে একটা কাজ দেখতে তো খুব ভালো দেখা যায়, কিন্তু সিরাতুল মুস্তাকিম থেকে হাইটা গেলে সেই কাজটাই জঘন্য কাজ হয়ে যায়। এই তাওয়াক্কুল ভালো ছিল, কিন্তু তাওয়াক্কুল ভুলু হইয়া, তাওয়াক্কুলের মধ্যে ভুলু না থাকলেও তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে এই তাওয়াক্কুলটা খারাপ হয়ে গেল না, সর্বনাশ হয়ে গেল, তাওয়াক্কুল আর রইল না, এটা ভুলু হয়ে গেল, ভুলু। কাজে এই যে এই ভুলুটা তো সাধারণ মানুষে ধরতে পারে না, তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল এরকম তাওয়াক্কুল ইসলামে জায়েজ দেয় না, এরকম তাওয়াক্কুল করা যাবে না। আপনার অসুখ হয়েছে, ডাক্তারে বলতেছি যে এই ওষুধটা খাইলে আপনি আরাম পাবেন, আমরা বলেন যে আল্লাহ ভরসা, ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না, আল্লাহ ভরসা ওষুধ লাগবে না, আল্লাহ ভরসা ওষুধ লাগবে না, আল্লাহ ভরসা আপনার করা জায়েজ নাই। ফতোয়ার কথা হলো জায়েজ নাই আল্লাহ ভরসা করা। আল্লাহ ভরসা আপনি করতে পারবেন না। আপনি ওষুধ খান, খাইয়া তারপরে আল্লাহ ভরসা। আপনি রেলের থেকে সরেন, সইলে আল্লাহ ভরসা। আপনি সেটি বন্ধ করেন, বন্ধ করে আল্লাহ ভরসা। আপনি বিধান বুনেন, বুইনা তারপরে আল্লাহ ভরসা। আপনি উট বাঁধবেন, বাইন্দা তারপরে আল্লাহ ভরসা। উট বাঁধবেন নাই, উট করে রাখছো বলে খেয়েছি, বাঞ্ছ বলে না আল্লাহ ভরসা, বলে এই আল্লাহ ভরসা নিয়ে আমি আসি নাই। আমি আল্লাহ ভরসা যারা নিয়ে আইছি, এটা কোন আল্লাহ ভরসা? উট ভালো করে বাইন্দা তালা লাগাইয়া মজবুত করিয়া তারপরে আল্লাহ ভরসা, তারপরে আল্লাহ ভরসা। কাজে এইগুলো আল্লাহ ভরসা আমি নিয়ে আসি নাই। এই আল্লাহ ভরসা হইলো কি? এটা হইলো সিরাতে মুস্তাকিম থেকে হাঁটাইয়া দেওয়া। এই সিরাতে মুস্তাকিম থেকে হাইটা গেলে আমাদের ইসলামের বড় বড় ক্ষতি হবে, মস্ত বড় ক্ষতি হবে। কাজে সিরাতে মুস্তাকিম যেটা, কুদরাতুল্লাহ থাকবে, সুন্নাতুল্লাহ থাকবে, তাওয়াক্কুলও থাকবে, আসবাবও থাকবে। আসবাবের উপরে সম্পূর্ণ ভরসা করা ইমানের খেলাফ, আর সম্পূর্ণ তাওয়াক্কুলের মধ্যে যাওয়া, আসবাবকে বর্জন করা, এটাও হলো গুমরাহি। আসবাব বর্জন করা যাবে না। নবীর সুন্নত দাওয়া খাওয়া, নবীর সুন্নত চিকিৎসা দেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইছেন, খাওয়া শিখাইছেন। ওষুধ খান, খাইয়া আল্লাহ ভরসা করেন। এটা কি আল্লাহ ভরসা? ওষুধ খাবেন না আর কবেন যে আল্লাহ ভরসা, পানি খাবেন না কবেন যে আল্লাহ ভরসা, চেনি খাবেন আর কবেন যে আল্লাহ ভরসা। আর আল্লাহ ভরসার তুমি আমাদের বদনাম করবে যাইয়া দেয়া, জামাতে যাই আল্লাহ ভরসার বদনাম করবে। কাজে এগুলা আল্লাহ ভরসা ইসলামে নিষেধ করে। কাজে সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো উট বান্দার পরে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কাজে মেহনত প্রত্যেক ক্ষেত্রে দিনের জন্য মেহনত করো, মেহনত করার পরে আল্লাহ ভরসা। দুনিয়ার জন্য মেহনত করো, করার পরে আল্লাহ ভরসা। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। আমরাও তো বিশ্বাস করি সব আল্লাহর তরফ থেকে হয়। এই আল্লাহর তরফ থেকে হওয়াটা শ্রেণী বিভাগ আছে, আল্লাহ শ্রেণী রাখছে, প্রত্যেকটার একটা নীতি নিয়ম রাখছে আল্লাহ পাক, প্রত্যেকটার একটা খাসিয়ত রাখছে। কিরকম খাসিয়াত? যেরকম মরিচ খাইলে তার একটা প্রভাব পড়ে, চেনি খাইলে তার প্রভাব পড়ে, এটা আল্লাহ পাক নিজে রাখছে। এই শ্রেণীর প্রভাব না, এটা আল্লাহ পাক রাখছেন সেই প্রভাব, মরিচের প্রভাব না। আল্লাহ পাক যে ওর মধ্যে যে ক্ষমতা রাখছেন সেটা প্রকাশ পায়। কাজে এটা আল্লাহ তাওয়াক্কুলের খেলাফ না। আল্লাহর আসবাব ব্যবহার করবা দিছে, আল্লাহর আসবাব ব্যবহার করবো আল্লাহর আসবাব, কিন্তু তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে। তাওয়াক্কুল আসবাবের উপরে না, ইয়াকিন আসবাবের উপরে না, ইয়াকিন আল্লাহর উপরে। দেখেন দুইটা জিনিস কথা আমি শেয়ার দিতেছি, দুইটা কথা। একটা কথা আমি এখন বইটা শেয়ার দিব। কথাটা কি? আমাদের উলামাদের মধ্যে একটা কথা চলে যে তকদিরে যা আছে তাই হবে না, নাই তাই হবে, যা তকদিরে আছে তাই হবে, তাই আর ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। যদি আমার ভাগ্যে বেহেশত থাকে কেউ কি বন্ধ করতে পারবে? না। আমার ভাগ্যে দুজক থাকলে কেউ কি বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। তাহলে যা আছে তকদিরে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, তকদিরে যা আছে। কারণ মেহনত কইরাও লাভ নাই, না কইরাও লাভ নাই। ভুলটা হইল কোন জায়গায়? ভুলটা হইল, একটা হইল তাকদীর, অর্থাৎ একটা হইল ঈমান আর একটা হইল আমল। ভালো করে বুঝবেন, একটা আমল আর একটা ঈমান। ঈমানের জায়গায় আমল নেওয়া যাবে না, আর আমলের জায়গায় ঈমান নেওয়া যাবে না। যেখানে ঈমান সেখানে ঈমান রাখতে হবে, যেখানে আমল সেখানে আমল রাখতে হবে।
ইমান তকদিরটা হলো ইমানের বস্তু, আমলের বস্তু না। তকদিরটা ইমানের বস্তু, আমলের বস্তু না। আর আসবাবটা হলো আমলের বস্তু। আমার ইমান রাখতে হবে যে আমার পেট আল্লাহ ভরাইলে ভরবে, আল্লাহ না ভরাইলে ভরবে না। এটা ইমান রাখতে হবে। এক চুল পরিমাণ ইমান কম বেশি করা যাবে না। আমারে আল্লাহ খাওয়াইলে আমার পেটে যাবে, না খাওয়াইলে আমার পেটে যাবে না। এটা হলো ইমান। আমল, ইমান যে খুদার হুকুম, সেই খুদারই হুকুম আমল। আমল খেতে যাও, বুনো, কাটো, রান্ধ, আনো, এটা বাইরে খাও, এটা হলো হুকুম আল্লাহ আমল। কাজে আমলের মধ্যে ইমান আনা যাবে না, আর ইমানের মধ্যে আমল আনা যাবে না। যখন তুমি ইমানের আলোচনা করবা তখন এইটাই বলবা যে আল্লাহ খাওয়াইলে খাওয়া যাবে, আল্লাহ না খাওয়াইলে খাওয়া যাবে না। এটা ইমান শেষ। ইমান ওখানে ইমান থাই, আমলের ক্ষেত্রে আনা যাবে না। আমল আমাকে দায়িত্ব দিছে আল্লাহ পাক, আমাকে ভরপুর দায়িত্ব দিছে, তুমি এটা করো আর এটা রেজাল্ট আমি দিব। তুমি কাজ করো, কাজ করো তুমি। এবার কাজ 16 আনা করা, এটা আমল। এই ইমান এখানে আনাই যাবে না, আর আমল ওখানে নেওয়াই যাবে না। ইমান যখন ইমানের আলোচনা হবে তখন আপনি এটা বলতে পারবেন না যে মানুষ আমল করলে বেঁচে যেতে পারবে না, মানুষ আমল না করলে তো চলে যাবে না। ওটা আলোচনায় ওখানে নাই। এখানকার পাঠটাই আলাদা। এই পাঠটা হলো কি যে ইমান হলো আমাদের এইটা, আল্লাহ যা করবে তাই হবে, অন্য কিছু হবে না, তাই হবে। আর আমলের হইলো যে আমার তকদিরে কি আছে ওগুলো আলোচনাই নাই, আমার তকদিরের কোনো আলোচনাই নেই, এগুলো উয়াদও করতে যাবো না, কোনো কিছু নাই। আমার কাম হলো হাল বাওয়া, হাল বাও, বুনো, খেত করো। কাজে দুইটা সেপারেট করে রাখুন রাখবো। ইমানের জায়গায় রাখুন রাখবো কি যে আমারে আল্লাহ যা খিলাবো তাই আমি খামো। আর আমার আমলের জায়গায় যে এখানে ইমানের আলোচনা করা হবে না, এই ক্ষেত্রে এটা নিরাবাড়াইছে, এটা ইমান না, এটা নিরাবাড়াইছে, এটা আমল। নিরাও, ছাড় দাও, কাম করো, সব কিছু করো, করো, এটা হুকুম আল্লাহ পাকে, কাম করো। নামাজ পড়তাছি, এটা ইমান না, নামাজ পড়তাছি আল্লাহর হুকুম, নামাজ পড়ি সব পামো, এটা আল্লাহর হুকুম, আল্লাহ এর বিনিময় দিবে। কিন্তু ইমানের যে জায়গা সেখানে পাঠ হইলো যে আল্লাহ যা করবে তাই হবে, ওটা ইমান। আমলের এখানে আমাকে আল্লাহ পাক যা করতে বলতে শূন্য আর নামা করতে হবে। কাজে দুইটাকে দুই জায়গায় যদি রাখা হয় তাহলে মানুষ কোনোদিন গোমরা হবে না, ইমানের দ্বারাই গোমরা হবে না, আমলের দ্বারাই গোমরা হবে না। আমলের কথাটাই নিয়ে হবে না ইমানের ওখানে, আর ইমানের কথাটাই আনতে পারে না আমলের এখানে। দুইটাই আলাদা আলাদা বস্তু। একটা হলো বিলিভ, একটা হলো বিশ্বাস। বিশ্বাস রেখে বাস হয়ে গেছে গা। বিশ্বাস হয়েছে না তোমার আল্লাহ খিলাইলে খাবার পারবা, তাছাড়া খাবার পারবো না, হয়েছে তো বিশ্বাস, বলে বিশ্বাস। এখন আল্লাহর হুকুম মানো। কি হুকুম? আল্লাহর হুকুম বলে কাজে ইমান আমল। এই যে সামান্য যে সিরাতে মুস্তাকিম, এইটা পার্থক্য করবার না পাইরা আমাদের মধ্যে গুমরাহি আসে। কি গুমরাহি আসে? দুইটাকে আউল জাউল বাজায় নয়, আমল না ইমান, কোনটা মানবো? আরে বেকুব, আমল আর ইমানের মধ্যে কোনো সম্পর্কই নেই। ইমান আলাদা, আমল আলাদা। ইমান আইলে আমল করুন না। কাজে ইমান করবো না আমল, দুইটা না, আলাদা আলাদা, দুইটা এক জায়গায় না, একটার বদলা আর একটা না। ইমান আর আমল অদল বদলের জিনিস না। এটা ইমান আগে, তারপরে আমল, তারপরে রেজাল্ট। তিনটা জিনিস। প্রথমে ইমান আনো, তারপরে আমল করো, তারপরে রেজাল্ট দেখো। প্রথমে ইমান আনো, তারপরে আমল করো, তারপরে রেজাল্ট দেখো। ইমানের রেজাল্ট আমলের পরে পাবো আমরা। ইমানের রেজাল্ট প্রথম আমলের পরে। তার মানে প্রথম আমরা এই কথাই কমু, আল্লাহ যা দিবে তাই হবে। আমার তকদিরে যা ফসল রাখছে তাই হবে, তার চেয়ে বেশি হবে না। এইবার দ্বিতীয় সবক আমার আমল, আমল করলাম। তৃতীয় সবক আমি রেজাল্ট নিব। এখন এই রেজাল্ট কোনটা নিব? যা আমার তকদিরে আছে সেটাই আমি নিব। তাহলে আমাদের পাঠ কয়টা? প্রথম ইমান, তারপরে আমল, তারপরে আমাদের রেজাল্ট। প্রথম ইমান আনবো, আমার তকদিরে যা আছে তাই হবে। দ্বিতীয় নম্বর, আমাকে যা আল্লাহ করতে বলছে তাই আমি করবো। তারপরে এখন রেজাল্ট দিব। আমার তকদিরে যা ছিল তাই আল্লাহ আমাকে পাইছি। এখন এইভাবে যাবে, তরতিব হওয়া যাইতে হবে। ইমানের জায়গায় আমল না, আমলের জায়গায় রেজাল্ট না। রেজাল্ট তালাশ করতে হবে রেজাল্টের জায়গায়, আমল তালাশ করতে হবে আমলের জায়গায়, আর ইমানের জায়গায় ইমান রাখতে হবে। এরকম তরতিব যদি রাখা হয় তাহলে কোনোদিন গুমরাহি আসবে না। আমাদের গুমরাহি আসে কিভাবে? সামান্য একটু তারতম্য হওয়ার জন্য গুমরাহি এসে যায়। এরকম বাহিক বাহিক পার্থক্য, সাধারণ সাধারণ পার্থক্য। আল্লাহ পাক আমাদেরকে বলার চাইয়া, শোনার চাইয়া বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আর সমস্ত বুজুর্গদের ইজ্জত ইহতেরাম রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের কেন্দ্রের সাথে সমস্ত কেন্দ্রের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। যত ইসলামিক কেন্দ্র আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, আর যত খানকা আছে, যত মার্কাজ আছে, যত মুবাল্লিগ আছে, সকলের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদেরকে দিনের কাজে আগবাড়ার তৌফিক দান করুন। আমরা তো দিনের কাজ করব। আমরা কি করব? দিনের কাজ করব। আমরা তাবলীগ করব না, আমরা দিনের কাজ করব, মাদ্রাসা করব না, আমরা দিনের কাজ করব, খানকা করব না। আল্লাহ নবীর দ্বীন যে আসছে, আল্লাহ নবীর দ্বীন এত ছোট না, আল্লাহ নবীর দ্বীন এত ছোট না, এত গ্যালাসে উড়ান যায় না, বিশাল আল্লাহ নবীর দ্বীন। মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, মানব জীবনের বিশাল মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী দ্বীন নিয়ে আইছে। আমরা সেই দিনের মেহনত করব। চাহে সম্পূর্ণ তো আমার জন্য সম্ভব না, না সম্ভব। আমি তো একটা সাইডে ধরবো, একটা বিরাট বড় চাল উঠানো লাগে, কতখানি চাল, বিরাট বড় চাল উঠানো লাগে, কিন্তু ধরবো চাইলের মধ্যে 100 জনে। আমি তো আর আমার চাল হালকা উঠাবার পারবো না, 100 জনে ধরবো, 100 জনে ধরে এই চালটা উঠাবো, 100 জনে ধরে। এখন যদি আমি বলে যে আমি যে টুকরে ধরছি এইটুকুই চাল, বাকি এই চাল না, তাহলে এই চালটার কোনো কাম থাকবো? আমি যেখানে ধরছি এইখানে চাল, তা না। আমরা সবাই চাইলে বলে ধরছি। দাওয়াত ও তাবলীগের কাজটা ইসলাম না, ইসলামের একটা অংশ। মাদ্রাসা ইসলাম না, ইসলামের একটা অংশ। মসজিদ ইসলাম না, ইসলামের একটা অংশ। খানকা ইসলাম না, ইসলামের একটা অংশ। মক্তব ইসলাম না, ইসলামের একটা অংশ। আমরা সবাই মিলে ইসলামের চাল, ইসলামের যেটা বুনিয়াদ, ইসলামের বিল্ডিং ব্যাকে মিলে ধরছি। এটা আমরা উঠাবো সবাই মিলে। আমাদেরকে এই বৃহৎ ইসলাম উঠাবার তৌফিক দান করুন। ইসলাম খালি এক জায়গায় থাকে না, মসজিদে না ইসলাম, সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম থাকে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কথা ভুল যদি হয়ে থাকে কোনো কথা, তাহলে ওটা আপনারা হঠাৎ স্লিপ হয়ে গেল, কোনো কথা তারতম্য হইলো, ওটা ক্ষমা করবেন। আমার নিয়ত তো আমি সহি নিয়তে, সহি আশায় আমাদের চেষ্টা, আমরা এটাই চেষ্টা চালাই যে এই সবের মান সম্মান বজায় থাকে, সবার মান সম্মান বজায় থাক, দিন ইসলাম সহি নেয়াজে চলুক, সহি নেয়াজে। এখন কইলে বেদবি হয়, দেখেন এখন সাহেবের সাথে যেটা দারুল দেওবন্দের সাথে কিছু বুঝাবুঝির তারতম্য হয়েছে, এই বুঝাবুঝির তারতম্যটা যদি উঠাইয়া দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো ফেরকা হবে না। কিন্তু ভয় লাগতেছে ফেরকা হইয়া গেলে তো সর্বনাশ। এই যে বেরেলিদের সাথে দেওবন্দের সাথে ইখতিলাফ হয় নাই, ইখতিলাফ হয়ে বেরেলি দল হইয়া গেল গা, গায়ের মুকাল্লিদ দল হইয়া গেল গা, জামাত ইসলামী দল হইয়া গেল গা। এখন যদি আবার সাহেবের এক দল হইয়া যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে, মস্ত বড় ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে। বলে আমরা আবার দল লিখি একটা, কি করবে, কি করবে? দল তো আমরা বলতে বলি না, বানাইতে বলি না, সবাইকে বলি আমরা কেন্দ্রের সাথে মিলা চলি, সব কেন্দ্রের সাথে মিলা চলো, আমরা দলাদলি করবার চাই না, সব মিলা চলো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়, আমাদেরকে সহি বুঝ দেয়, আমরা জানি সহি বুঝ নিয়ে আমরা সবার সাথে মিলা জুলা যেন এক ও নেক হইয়া ইসলামের কাজ আমরা করবার পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।